হয়েছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বললে, হাসবো না, পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এইসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো লেখাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবো রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত। শুনে লোকটা হো হো করে হাসতে হাসতে লাগলো আর বলল, আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি ধারি না কোনোদিন। তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা